আসসালামু আলাইকুম। আমি সজল আহমেদ, স্বাগত জানাচ্ছি আপনাদের লাইফলাইন নিউজে। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। সংবাদ শিরোনাম: বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদে রয়েছে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। প্রস্তাবিত বাজেটে প্রত্যাখ্যান ছাত্র ইউনিয়নের কড়া সমালোচনা যুক্তফ্রন্ট। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে মুজিব আলী ২০ নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দস্ত গ্রামে সীমান্ত ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। দহগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি ৪৬ ব্যাটালিয়ন আওতায় পড়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ শুক্রবার রাত ৯:৩০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএসএফ নিহত মুজিবের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ পর তারা লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছেন। নিহত মুজিব আলী একই এলাকার বাসিন্দা মৃত অজিব উল্লাহর ছেলে। শরীফপুর ইউনিয়নের পরিষদের ইউপির স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম মুঠোফোনে বলেন, নিহত মুজিব চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তগ্রাম সীমান্তের মনু নর্থ দেশের সীমানা ভাগ করে দিয়েছে। সন্ধ্যা ৬:৩০টার দিকে দত্তগ্রামের বাসিন্দা মুজিব সহ ৬ জন বাংলাদেশি মন নদ পার হয়ে সীমান্ত ১৮৫২ ও ১৮৫৩ নম্বর মূল সীমান্ত ফুটির মাঝখান দিয়ে ভারতে ঢুকে পড়েন। সেখানে বিএসএফের টহল তত্ত্ব তাদের দেখে বাধা দেয়। এক পর্যায়ে টহলদের সদস্যরা গুলি চালালে মুজিব ঘটনাস্থলে মারা যায়। তার সহযোগীরা দ্রুত সড়কে পড়েছেন। এদিকে গুলির শব্দ পেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সংশ্লিষ্ট এলাকায় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিস্তারিত জানান। এবার আসছে প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান ছাত্র ইউনিয়ন কড়া সমালোচনায় যুক্তফ্রন্টের ঘোষণা। বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেট প্রত্যাখ্যান করেছে বামধারার ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন একাংশ। তাদের অভিযোগ, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্য খাত বরাবরের মতোই এই বাজেটে উপেক্ষিত। বামপন্থী আরেক সংগঠন সমাজতান্ত্রিক যুক্তফ্রন্টকে মার্ক্সবাদী প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করে বলেছে, বরাবরের মতোই এবারে বাজেটের শিক্ষা, স্বাস্থ্য খাত যথাযথ গুরুত্ব পায়নি। আজ শুক্রবার গণমাধ্যম পাঠানো পৃথক বিবৃতিতে এসব কথা বলেছেন ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় সভাপতি তামজিদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক, গণবিরোধী, ঋণ নির্ভর ও বৈষম্যবর্ধক উল্লেখ করে এটি প্রত্যাখ্যান করে ছাত্র ইউনিয়নের দুই নেতা বলেন, ৯,৩৮,০০০ কোটি টাকার এই বিশাল বাজেট বাস্তবতার বিচারে এদিকে যেমন ফাঁপা ও অকার্যকর, অন্যদিকে এটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈষম্য হ্রাসের ক্ষেত্রে কোনো কার্যকর দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। জীবনযাত্রার ব্যয় কমানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো বাস্তবসম্মত রূপরেখা এতে নেই। এবারের বাজেটেও পুরনো ধারাবাহিক দেখছে ছাত্র ইউনিয়ন। তাদের বিবৃতিতে বলা হয়, বাজেটের স্থানীয়ভাবে উৎপাদিত মদের উপর কর বৃদ্ধি একটি দ্বিমুখী নীতির প্রতিফলন। এদিকে রাজস্ব আহরণ ও অন্যদিকে নিয়ন্ত্রণ নামে বাজার বিবৃতি সুযোগ সৃষ্টি করে। বিবৃতিতে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, বাজেট উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর কোনো পরিকল্পনা নেই। এ বাজেট জনগণের প্রকৃত চাহিদা ও বাস্তবতার প্রতিফলন নয়, বরং এটি একটি বৈষম্যমূলক অর্থনীতি কাঠামোর আরও শক্তিশালী করবে। কর্মসংস্থান তৈরিতে কোনো স্পষ্ট রূপরেখা নাই। প্রস্তাবিত বাজেটের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সহ ছাত্র জনতার মৌলিক সংকট দূর করতে ভূমিকা পালন রাখবেন বলে মনে করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, বরাবর দাবি তোলার পরও বরাবরের মতোই
এবারে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত যথার্থ গুরুত্ব পেল না। ছাত্রফ্রন্টের শীর্ষ নেতা নেতৃত্বে বলেছে, এবারে বাজেটেও বেকারত্বের কর্মসংস্থান তৈরি করার কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে জাতীয় সক্ষমতা তৈরির বিকল্প নেই। জাতীয় সক্ষমতা তৈরির ব্যাপারে উপেক্ষিত থেকেও বাজেট। ধনিক শ্রেণী, কালো টাকার মালিক ও আমলা তোষমদের গণবিরোধী নীতি থেকেই বেরিয়ে এসে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ জনকল্যাণমূলক প্রতিটি খাতে উপযুক্ত বরাদ্দ দেওয়া এবং উৎপাদনশীল খাতে বরাদ্দ কমানোর আহ্বান জানিয়েছে ছাত্রফ্রন্ট। দর্শকবৃন্দ, এই ছিল আজকের সংবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য একটি খবর নিয়ে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।